জাস্ট একটা শব্দ নিচে বোঝাতে ইংরেজিতে 4টা প্রিপোজিশন ব্যবহৃত হয়। একটা হচ্ছে আন্ডার, একটা বিলো, একটা বিনিথ, একটা আন্ডারনিথ। কিন্তু তোমরা কি জানো, তোমরা যারা এসএসসি আর এইচএসসি পরীক্ষার্থী আছো তোমাদের কিন্তু মাত্র 2টা প্রিপোজিশন আছে। একটা হচ্ছে বিলো আর একটা হচ্ছে আন্ডার। তো কোন প্রিপোজিশনটা কোথায় ইউজ করবা এই ভিডিওতে ক্লিয়ার করে দিব। সো দেখো, আমরা যখন আন্ডার ব্যবহার করব তখন খেয়াল করব যে এখানে আসলে দুইটা 3D অবজেক্ট আছে কিনা। দুইটা 3D অবজেক্ট, এদের মাঝখানে কোনো গ্যাপ আছে কিনা এটাও আমাকে খেয়াল রাখতে হবে। তখন সেখানে আমাদের আন্ডার ব্যবহার করতে হবে। লাইক দেখো, এইখানে একটা মুরগি ঠিক একটা গাছের নিচে আছে। মুরগি আর গাছ দুটোই তো 3D অবজেক্ট, তাদের মাঝে একটা গ্যাপও আছে। সো এইখানে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? এখানে আন্ডার ব্যবহার করতে হবে। অনেকের বুঝতে সমস্যা হয় 3D অবজেক্ট আসলে কি। 3D অবজেক্টের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই থাকে, যেটা একটা মুরগি এবং গাছ উভয়েরই আছে। সো সেসব জায়গাতে আমাদেরকে আন্ডার ব্যবহার করতে হবে। আরেকটা জায়গায় আন্ডার বসে, সেটা হচ্ছে কোনো একটা এইজের নিচে বসবাস করলে সেখানেও কিন্তু আমাদেরকে আন্ডার ব্যবহার করতে হয়। লাইক দেখো, এই প্রশ্নটা, দ্য ইভেন্ট ইজ ফ্রি ফর চিলড্রেন দ্য এজ অফ 5, চিলড্রেন আন্ডার ব্যবহার করবা। এখানে যেহেতু এজ বুঝাইছে 5 বছরের নিচে শিশু যারা, তাদের জন্য ফ্রি এটা। আরেকটা জায়গাতে কিন্তু আমরা বিলো ব্যবহার করি, এটা পুরোপুরি বিপরীত। লাইক এটাকে আমরা একটা সোশ্যাল স্ট্যাটাসের ক্ষেত্রে ব্যবহার করি। সোশ্যাল স্ট্যাটাস এটাই আমি আগে দেখাই। কোন একটা সামাজিক মর্যাদার নিচে যদি বসবাস করে মানুষ, যেমন দেখো দ্য পোভার্টি লাইন, এটা কি একটা সামাজিক রেখায়, পোভার্টি লাইনের নিচে যদি কেউ বসবাস করে সেইখানে কিন্তু আমাদেরকে বিলো দ্য পোভার্টি লাইন বলতে হবে। বিলো দ্য পোভার্টি লাইন, দ্য পিপল অফ গাজা আর নাও লিভিং বিলো দ্য পোভার্টি লাইন। তারপর আরেকটা জায়গাতে বিলো বসে, যেরকম 3D অবজেক্টের ক্ষেত্রে গ্যাপ থাকলে আমরা আন্ডার ব্যবহার করতাম, একইভাবে জাস্ট 2D অবজেক্ট আর যদি আমাদের গ্যাপ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বিলো ব্যবহার করে থাকি। যেমন দেখো, এইখানে আমাদের একটা ফটোর নিচে কি আছে, একটা ফ্লাওয়ার আছে এন্ড তাদের মাঝখানে একটা গ্যাপ আছে। ওয়াল কিন্তু একটা 2D অবজেক্ট, যার কারণে আমাদেরকে ওয়ালের নিচে কোনো কিছু গ্যাপে থাকতে বুঝাইতে আমাদের কি ব্যবহার করতে হবে? বিলো ব্যবহার করতে হবে। দেয়ার ইজ আ ফ্লাওয়ার বিলো দ্য ফটো অন দ্য ওয়াল। এরকম ভাবে কোনো বোর্ডের উপরে যদি কিছু রাখি আমি, তাহলে দেখবো এটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, বাট এটার কিন্তু কোনো উচ্চতা নাই। এরকম 2D অবজেক্টের একটা আরেকটার নিচে থাকলে আমাদেরকে বিলো ব্যবহার করতে হবে। সো আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এইরকম ইন্টারেস্টিং সব লেসন পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারো অ্যান্ড ফলো করে দিতে পারো আমাদের ফেসবুক পেজে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।